কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ফাইন অর্গানিক। ফাইন অর্গানিকের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,370 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 13,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। আমরা যদি চলে যাই 5 দিনে হচ্ছে 1.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 11%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 12%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে পারফরমেন্স করেছে 237%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 441%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2018-এ। তাহলে 2018 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 441%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো আমরা যদি স্টকটা যদি দেখি তাহলে এক্স্যাক্টলি এখন কত পার্সেন্ট ডিসকাউন্ট রেটে মার্কেটে অ্যাভেলেবেল যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করি, তো 36 ধরতে পারেন, অ্যাপ্রক্স 40%-এর কাছাকাছি কিন্তু মার্কেটে ডিসকাউন্ট রেটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই স্টকটা। তো এটা গেল ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট চার্ট প্যাটার্ন। এইবারে আমরা চলে যাচ্ছি ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2016 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 249 কোটি, তারপরে সেটা গ্রো করে 323, তারপরে হচ্ছে 380, 485, 604 পরপর গ্রো করছে, তারপরে 716, তারপরে হচ্ছে 944, 1526, তারপরে হলো 1698। তাহলে আমরা ওভারঅল দেখে কি বুঝতে পারছি? আমরা ওভারঅল দেখে বুঝতে পারছি আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে অ্যাপ্রক্স বলতে পারেন 1700 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার লং টার্ম বোরিং 000, তারপরে হচ্ছে 92 কোটি, তারপরে সেটা স্লাইটলি কমে 91 কোটি, তারপরে সেটা আবার কমে 56 কোটি, তারপরে সেটা আবার কমে 25 কোটি, তারপরে 00। তার মানে লং টার্ম বোরিং 0। তার মানে এটা একটা পজিটিভ সাইন কোম্পানির ক্ষেত্রে। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এটা একটা পজিটিভ সাইন। তো তাহলে লং টার্ম বোরিং এখন রয়েছে 0। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং ছিল 0, তারপরে 40 কোটি, তারপরে 53 কোটি, তারপরে 20 কোটি, 0, 32 কোটি, 33 কোটি,
27 কোটি 9 কোটির রেঞ্জে আমরা বলতে পারি শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং কত রয়েছে? 9 কোটির রেঞ্জে আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 44, তারপরে 18, তারপরে 12, 109, 210, 264, 233, 523, 760। তাহলে ওভারঅল আমরা কি বুঝতে পারছি যে ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। একমাত্র শর্ট টার্ম বোরিং শুধু 9 কোটির রেঞ্জে রয়েছে, তো সেখানে কিন্তু ক্যাশ রয়েছে 760 কোটির রেঞ্জে ক্যাশ রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ন্যাচারাল ব্যাপার, এটাকেও ডেফরি টাইপের কোম্পানি হিসাবে আপনারা কনসিডার করতেই পারি। তো ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা দেখব যে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসের নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা ডেটা পাচ্ছি কবে? 2016 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমেই ছিল 76 কোটি, তারপরে সেটা গ্রো করে 78 কোটি, তারপরে সেটা গ্রো করে 95 কোটি, তারপরে সেটা গ্রো করে 136 কোটি, তারপরে সেটা গ্রো করে 165 কোটি, পরপর কিন্তু গ্রো করলো। তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 120 কোটি, তারপরে সেটা কামব্যাক করে 260 কোটি, তারপরে গ্রো করলো, তারপরে আবার গ্রো করে 618 কোটি, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন পারফরমেন্স করে 447 কোটি। তো 447 কোটি যেটা দেখছি সেটা হচ্ছে কোন বছর? আমরা যদি এক্স্যাক্টলি দেখি সেটা কিন্তু এখনও বছরটা শেষ হয়নি, আমরা এইটুকুনি বলতে পারি। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এই যে 447 এটা কিন্তু আরও পরবর্তী টাইমে আরও ভালো পারফরমেন্স হওয়ার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে কিন্তু একটা কনসিস্টেন্সি রয়েছে, গ্রোথ রয়েছে। শুধু এই বছরটা একটা ডাউন পারফরমেন্স করেছে 165 পরে 120 কোটি। নাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি কি নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। অলরেডি কিন্তু আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস গ্রোথও পেয়েছি। তাহলে আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 75% স্টেক হোল্ড করে রয়েছে। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার ম্যাক্সিমাম 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে। তো ম্যাক্সিমাম স্টেকই কিন্তু হোল্ড করে রয়েছে প্রোমোটার। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 3.58%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 11.84%, আর পাবলিক রয়েছে 9.58%। তাহলে এইটুকুনি বলবো প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার ম্যাক্সিমাম স্টেক হোল্ড করে রয়েছে 75%, আমরা এইটুকুনি বলতে পারি। FIS আছে 3.5%-এর বেশি, DIS আছে 12%-এর কাছাকাছি, আর পাবলিক রয়েছে 9.5%-এর বেশি। তো ওভারঅল আমরা বলতে পারি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, ফাইন অর্গানিক্স। তো কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে, অ্যাপ্রক্স 13,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 65.3%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 49.4%। তাহলে এইটুকুনি বলতে পারি ROCE আর ROE ডিসেন্ট রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE, এইটুকুনি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE আরও ইমপ্রুভ করবে। তাহলে ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE।
তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে ফাইন অর্গানিক এই কোম্পানিটাকে, যেহেতু এই কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি কিন্তু সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। এবং এই কোম্পানির স্টকটা কিন্তু এখন পর্যন্ত মার্কেটে কিন্তু 40% ডিসকাউন্ট রেটে কিন্তু অ্যাভেলেবেল। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।